নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আমার ছোট্ট কিচেনে আজকে করব বিট গাজর আলুর তরকারি। বিট গাজর আলুর তরকারি, এই যে বিট, আলু, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে সেদ্ধ করব। প্রথমে অল্প লবণ দিয়ে বিট গাজরটা সেদ্ধ বসালাম। এবার বিট গাজরটা সেদ্ধ হবে। বিট গাজর আলুর তরকারির জন্য ভাজবো বাদাম খানিকটা ভেজে নেব। সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে বাদামটা ভেজে নেব। অল্প একদম সামান্য তেল আর লবণ দিয়ে বাদামটা ভাজবো। একদম বেশি তেল না, অল্প দিয়ে। সবসময় আমরা চেষ্টা করি বাচ্চাদের একটু পুষ্টিকর খাবার দেওয়ার জন্য। তাদের জন্যই আজকে আমি এই রান্নাটা করছি। বিট গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমি জল ঝরিয়ে নেব। বিট গাজরটাকে একটু ম্যাশ করে নেব ভালো করে। বিট গাজরটা ম্যাশ করা হয়ে গেছে। এবার প্যানে আমি একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল দেওয়া হবে। তেলের মধ্যে একটু সাদা জিরে দেওয়া হবে। সাদা জিরে দিয়ে ভেজে নিয়ে তারপরে ম্যাশ করে রাখা বিট গাজরটা ওর মধ্যে ঢালা হবে। জিরেটা ভাজা হয়ে গেছে। এইবারে আমি ম্যাশ করে রাখা বিট গাজর আলুটা দিয়ে দেব। বাচ্চাদের সবসময় পুষ্টিকর খাদ্য একটু দেওয়া উচিত। অনেক সময় বাচ্চারা খেতে চায় না এটা ওটা, তাই আমরা সবসময় চেষ্টা করি তাদের কীভাবে একটু ভালো খাবার দেওয়া যায়, ভালো পুষ্টিকর খাবার দেওয়া যায়। সবসময় মাছ, মাংস, ডিম এসব তো আমরা দিই, হ্যাঁ, কিন্তু বাচ্চারা সবজিটা কমই খায়। সেই কারণে তাদেরকে সবজি একটু দেওয়ার চেষ্টা আজকে আমি করেছি, যাতে একটু ওদের পুষ্টিকর সবজি ওদের খাওয়াতে পারি। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামটা খোলা ছাড়িয়ে রেখেছি আমি। এই যে খোলা ছাড়িয়ে রেখেছি বাদামটা, সেটা দিয়ে দেব। কারণ বিট গাজর আলুর তরকারির সাথে বাদামটা দিলে খুবই সুস্বাদু খেতে লাগে। এটা দিয়ে, এই বিট গাজর আলুর তরকারি দিয়ে রুটি খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ, জিরে গুঁড়ো আর চিনি। এবার এটা আমি একসাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দেব 1 চামচ গুঁড়ো মশলা, যেটা আমি নিজে ঘরে তৈরি করেছি। এলাচ, ধনে, জিরে, মরিচ, শুকনো লঙ্কা সব ভেজে গুঁড়ো করা। এবার এই মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে বিট গাজর আলুর তরকারি। যদি এই তরকারিটা ভালো লেগে থাকে সবার একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।